আপনারা 2-3 দিনের মধ্যে কাম স্টার্ট করবো, এই ব্যাপারটা আমরা লিখে দিন। আমরা কিছু না, পিডব্লিউডি কে আছে না, শুধু আমরা এটা জানি পিডব্লিউডি কে আছে। বড় প্রেস মিট দি কালাং সাইকেল নাই এমএলএ সানাই দুইজন ফ্যামিলি নে মিলি দিছে সাপাই nunggu yang sana datang yang tabung no dong yang sekarang bye yang Cinco gue cari. Kita sampai dia akan korok. Cuk. Saya naik siapa? Sana dia pun naik. Saya hebat. বসে আসল রুগী পর্যন্ত উনি শুনেন, করছে আমরা বিরোধী দল থেকেও আমরা এই জায়গাতে যাইতে লাগতেছে ডিপার্টমেন্টের কাজে আপনারা হস্তক্ষেপ করতেছেন। এটা আপনার সিএম এর সঙ্গে কথা বলেন। এখন আমরা এটা নিয়ে আমরা চাই কাজ, এটাই আমরা চাই কাজ, স্লোগান দিই কালকে কাজ চাই এবং এখন যে কন্ট্রাক্টরে 2000 টাকা এখন রিলিজ চাই আমরা। কাজটা কালকে থেকে শুরু হইতে চাই আমরা, কারণ এখানে কাজটা ওই রাস্তাতে আমি আসা যাওয়া করি, আমি পয়ে আসি ওই রাস্তা দিয়ে, আমি দেখি তো ল এন্ড অর্ডার যাইতে লাগবে ওইদিকে সবকিছু প্রবলেম হইলে তাহলে সব জায়গাতে তো আপনারা ব্যাকআপ করতে প্রসিডিউর আপনারা আপনাদের 7 দিন দেওয়া হইছে, 7 দিনের জায়গায় 10 দিন হইছে, আজকে 12 দিন হইছে। আপনি কি করছেন? 60 ঘন্টার আগে আপনাকে এটাও অল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল মিটিং এ কোয়া হইছে। 60 ঘন্টার আগে আপনাকেও জানানো হইছে। ক্লেমেন্ট নোটিশটা না পেলে তো করতে পারতেছি না আমরা। ক্লেমেন্ট নোটিশ এখন পাইছি, কি করছে এখানে কি করছে কি করছে এতদিন কি করছে? আজকে দিছে না শনিবার তো নোটিশ এখন দিছে, নোটিশ তো পাইছে ওরা শনিবারে। হ্যাঁ তো আজকে প্রেয়ার দিছে, শনিবারে পাইলে রবিবার বন্ধ কেমনে দিবে? আজকে দিছে তো আমি এখন নিয়ে আইতেছি। এটা হাঁটা হাঁটা করেন না কি করেন আমরা জানি না, আপনারা কাজটা করেন। আপনি একটা ইন্স্যুরেন্স দেন, কালকে থেকে কাজ শুরু হইব, কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো বাধা বিপত্তি হইতো না। এটা যদি লাগে তাহলে করো, পিডব্লিউডি আছে তারাও কালকে থেকে কাজ করবে, আপনি এই ইন্স্যুরেন্স দিয়ে আছে কাজটা কাজ করুন। আপনার অফিসিয়ালি কাজ চলবে, আপনি ইয়ে করেন অফিসিয়ালি কাজ চলবে, আমাদের কোনো আপত্তি নাই। আপনি একটা লিখিত দেন, ফরেস্ট পিডব্লিউডি কালকে থেকে কাজ শুরু করো, আর পিডব্লিউ সই দিয়ে দিব, সবাই রকম দিব, কোনো আপত্তি নাই। এটা আপনি একটা লিখিত দিয়ে দেন, বাস হয়ে গেল। আপনি কালকে আপনি ইন্স্যুরেন্স কালকে থেকে কাজ শুরু করেন, আমার কথাটা তাহলে আপনি কাজটা তো আটকাইতেছেন তো, ডেভেলপমেন্ট কাজটা পরে নিছে, পরে অর্ডারটা বাই করে নিতে পারি। শুনেন না, অর্ডারের মতো বাইরে হইব, অর্ডারের মতো বাইরে হইব। তারা কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর ফাইন দিব আপনারা। যার এটাও বেশি দিলে হইতো না, আবার এখানে যাই আবার নলকাঠি দিলে হইতো না। আপনারা ইয়ে করবেন, কাজটা কালকে থেকে শুরু হইব, এই কথাটা কয়ে দেন পাবলিকে। কত ডেভেলপমেন্টের কাজে এরকম আটকাইতেছে। চিঠি পাঠানো হয়েছে, আপনি পাইছেন মনে হয় সাব ডিভিশন অফিসে ওই জায়গা প্রজেক্টের ব্যাপারটা। আপনি চিঠি পাবেন 2007 থেকে এমএলএ সহ জায়গার জাপান থেকে লুকাইতে লাগবো। আমরা এখানেও পাঠাইতেছি চিঠি, সব দেখবো আপনারাও ফরেস্ট ডিপার্টমেন্ট কিভাবে কাজ করছে, কি নার্সারি করছেন, এটা সব দেখুন। আমরা না অফিসে যাইতাম না, আপনি করেন, আমি জনসাধারণ এখানে থাকবো, আমরা অফিসে যাইমু, এটা কি রকম না? আমি সাথেও আমার উপরে না রাখার জন্য বলছি, সাথে আমার উপরে ইয়ে করতে আমরা জনসাধারণ জন্য কাজ করুন। প্রেয়ারটা গেলে পরে কাজটা হইবে না পেয়ার না, আপনি ইন্স্যুরেন্সের কালকে থেকে কাজ শুরু করব। আপনি প্রেয়ারটা হইতে থাকে না, আপনি একটা লিখিত দেন না, আপনি একটা লিখিত দেন যে কালকে থেকে পিডব্লিউডি কাজটা করুক, আমাদের কোনো আপত্তি নাই। আপনি লিখিত এটা তো আপনার ডিপার্টমেন্ট, সেম মন্ত্রীও সেম ক্যাপাসিটি আছে তো। ক্যাপাসিটি হলো ডিএফকে বলেন, ডিএফকে আসতে বলেন, ওনাকে আসতে বলেন। এখানে ওনার সাথে এই করতেছি স্যার, অর্ডারটা যাতে আজকেই করে দেন, ওনাকে আসতে কাজ চালু করতে হবে, কাজ চালু করতে হবে। অর্ডারটা হইব তো অফিসিয়ালি হইব, দিয়ে কাজ শুরু করতে দেন না। 12 দিনের পর আপনি কি আপনি কি বৃষ্টি রাখতে পারবেন? রাস্তা যখন বৃষ্টির দিনে আইছে, মনসুন আইতেছে, 12 দিনে কি করছেন আপনি কোন না 12 দিনে কি করছেন? আমার কাছে নাই, আপনাদের সঙ্গে আলোচনা করেন। এই
এইখানে আমাদের পিডব্লিউডি দেখাই দিছে রাস্তার মধ্যে স্লাইডিং ছিল, মাটি কিছু সরাই রাস্তাটা বড় করতে লাগে, নতুন রাস্তা হইতেছে, রাস্তার সাইডে দিয়ে ড্রেন হইব, মাটি কিছু স্লাইডিং হইয়া মাটি পড়ে রয়েছিল, মাটিগুলি সরাইতে গেছে। এমন সময় একদিন আইয়া ওই ফরেস্ট অফিস থেকে আমার গাড়িগুলি সিজ করা হয়েছে। এরপরে তো এই কাজ বন্ধ হয়ে গেছে গা, আর আমি অন্য ওখান থেকে গাড়ি নিয়ে চেষ্টা করছিলাম কাজ করতে, কিন্তু কেউ আর ফরেস্টের ভয়ে কেউ গাড়ি দেয় না, তার জন্য রাস্তাও বন্ধ হয়ে গেছে, এইদিকে কাজ বন্ধ হয়ে গেছে। এতদিন বদ্ধ রয়েছে, কেন কাজটা করাইছে না? না না বন্ধ হয়েছে তো, গাড়িগুলো তো জেসিবি আর নাই দাদা, আর জেসিবি নাই, দুইটাই আসলো। না না দুইটাই আসলো, আর নাই এইদিকে আর জেসিবি নাই, কেউ তো আসে না তো এখানে। যোগাযোগ করছেন না কোন? না না যোগাযোগ বন্ধ করাইছে, কেটা করাইছে? ফরেস্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ বন্ধ করাইছে কাজটা, ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ করাইছে। ফরেস্ট ডিপার্টমেন্ট জেসিবি গুলি সিজ করার ফলেই, জেসিবি ছাড়া তো এখানে কাজ করা যায় না, তার জন্য আর কাজ করা পাইছেন না বেশি জেসিবি। মানে দাদা ওই বদ্ধ করেছে কি কারণে? মানে মাটি যে কাটা হয়েছে, রাস্তার কিনারে মাটি পুড়ে দিয়েছিল, এই মাটি যে কাটা হয়েছে, এই কাটার ফলেই কোনো লোক আপনার কাছে কোনো টাকা পয়সা চায়নি? না 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 এইসব এরম জায়গা তো বিনামূল্যে শাল বাগান কাটে উদয়পুর জামজরিতে বিনামূল্যে বাড়ি বানাইতেছে। না 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 ফরেস্টার অফিসের সামনে মাত্র 100 মিটার সামনে শাল বাগান কাটতে বাড়িঘর বানাইতেছে। তারা এটা দেখে না, এটা দেখছে। আমি কি করবো? এটা তো আপনি কি বলবেন? আমরা তো কাজ করতে চাইছিলাম, আমরা তো পিডব্লিউডি দেখাই দিচ্ছি, আমি সরাইতে আসলাম। আমি তো আমার তো চাই আমার মেশিনটি দিয়ে দিলে আমি আবার কালকে থেকে কাজ করবো, আজকে যদি দিয়ে দেবে আমি কালকে থেকে কাজ করবো, কাজ করে এলাম না। আপনি ফরেস্টার ডিপার্টমেন্টে কি বলবেন আপনি? আমার মেশিনটি দিয়ে দেওয়া হোক, তবে আমরা কাজটা করা শুরু করি। মানুষের দাবি, আজকে এতটি মানুষ এই রাস্তায় নামছে এই কাজের দাবিতে, কাজটা যদি মেশিন না ছাড়া আমি কাজ করতে পারতাম না, মেশিনটা পাইলে আমি কাজ করতে পারবো। না না এটা পুরা নতুন রাস্তা হইতেছে। আপনি কি জেসিবি ভাড়া তারা নেওয়া যাচ্ছে না? না এখানে তো কেউ ফরেস্টের ভয়ে তো কেউ আইতেই চাইতেছে না। একজন মালিকের থেকে তো আমি আনলে যদি পরের দিন এটা নিয়ে জায়গা, তখন এই খেসারত কে দিব? আপনার নাম? সত্য সুন্দর দাস, বাড়ি খোয়াই। আপনি কি করেন? আমি কন্ট্রাক্টরি করি। ফরেস্ট ডিপার্টমেন্ট এখন কি নিয়ে যাবেন? না না ফাইল যদি আমার দেওয়ার মতো সামর্থ্য থাকে, যদি এখন যদি আমার বলে 10 লাখ টাকা ফাইন দিতে হবে, তখন তো আমার পক্ষে সম্ভব না। আপনার যে কাজ করেছেন এটার কি কোনো টার্ম এন্ড কন্ডিশন আছে? আছে তো নিশ্চয়ই ডিপার্টমেন্টের টার্ম এন্ড কন্ডিশন আছে যে এইভাবে 3 লেয়ার করতে হইব। আমি 2 লেয়ার করছি অনন্ত, হ্যাঁ আর এক লেয়ার করতে হইব না। কথা হলো ওইটা যে আজকে তো এটা ফরেস্ট জায়গা দেখেই তো আজকে সিজ করা হচ্ছে। তাহলে এই জায়গাতে আপনারা কি যে সময় কন্ট্রাক্টরে কাজ করেন, এই কাজের মধ্যে কি আপনার টার্মস এন্ড কন্ডিশন নাই? না না এটা তো ডিপার্টমেন্টে থাকবো, পিডব্লিউডি দেখবো, এই ব্যাপারটা তো পিডব্লিউডি দেখবো, এটা তো আমি কন্ট্রাক্টরে থাকবো না, এটা তো পিডব্লিউডি দেখবো। এইটা ফরেস্টের জায়গা, আমি তো করতে পারি না। আমি মানে আমি তো করতে পারি না, এটা ফরেস্টের জায়গা না পিডব্লিউডি জায়গা। আমারও পিডব্লিউডি কইছে, মানে আমি পিডব্লিউডি জায়গা। মাটি সরাইছে, আচ্ছা মাটি সরাইছে, ফরেস্ট ধরে লইছে নাকি? গাছ না কাটতে ওই ফরেস্ট ধরছে, গাছ না কাটতে ফরেস্ট ধরে লইছে, তাহলে ফরেস্ট বেজা লইব। না না গাছ তো কাটা হইছে না, গাছ না কাটতে ফরেস্ট ধরে লইছে, শুধু মাটি সরাইছে, শুধু মাটি সরাইছে। হ্যাঁ তো ক্লেমেন্ট নোটিশ ডিএফও ইস্যু করতেন কয়েকদিন আগে। তো ক্লেমেন্টটা এখন জমা পড়ছে আমার অফিসে, মানে ওনার অফিসে। তো ক্লেমেন্ট নোটিশটা আজকে জমা পড়ছে, আজকে আমরা পাঠাই দেবো ডিএম স্যারের কাছে। স্যারের কাছে রিকোয়েস্ট করছি যাতে তার একটা সিস্টেম আছে যে ক্লেমেন্ট নোটিশ জমা পড়ার পর একটা হিয়ারিং হইব, হিয়ারিং হয়ে তারপরে ফাইন। তো স্যারের কাছে আমি রিকোয়েস্ট করছি যাতে আজকে যাতে হিয়ারিংটা করে, যাতে কালকের মধ্যে যাতে এটা গভর্নমেন্ট যে সিস্টেমটা আমরা ফলো করতে পারি। আর আমরা লিখিত দিয়ে দেন, মানে কবে কাজ দেওয়া হবে আমরা জানি না, মানে তোমার মধ্যে আপনাদের মধ্যে কি হইতেছে ফরেস্ট এন্ড ইডব্লিউ বা কন্ট্রাক্টর। অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারে কিছু জানি না,
Actually, I don't know everybody this matter. We want to immediately work should work should start. আচ্ছা আমার মধ্যে করতে হবে কালকে থেকে কাজ চালু করতে হবে কালকে থেকে কাজ চালু করতে হবে না হইলে সংগ্রাম না হইলে সংগ্রাম না হইলে ফরেস্ট অফিস তালা দিতে হবে না হইলে ফরেস্ট অফিস তালা দিতে হবে Start the work because nobody is want to give on rent the dozer. We are ready to work because they are getting afraid that if our dozer takes, then who will take the responsibility? কিছুদিন আগের যেখানে আমরা ফায়ার অথরিটির সহ এখানে একটা ভিজিট হওয়ার পর দেখা গেছে যে দুইটা ডজার এখানে রাস্তার কাজ বলতে রাস্তার বাইরেও ইলিগালি ফরেস্ট ল্যান্ডের মধ্যে তারা কাটাকাটি করতে আসছিল, যেটা আমাদের অ্যাজ পার ফরেস্ট অ্যাক্ট এটা একটা অফেন্স। অ্যাকর্ডিংলি এখানে দুইটা জেসিবি এখানে সিজার হয়েছে। তো সিজার করার পরে তার ক্লেমেন্ট নোটিশ ইস্যু হয়। নিয়ম ক্লেমেন্ট নোটিশ উদ্দেশ্য হলো যাতে এক্সাক্ট যাতে অরিজিনাল মালিক যাতে এটা পায়। তো ক্লেমেন্ট নোটিশ ইস্যু হয়েছে 4-5 দিন হয়েছে। তো আজকে আমরা যে মালিকের কাছ থেকে ক্লেমেন্ট নোটিশের রিপ্লাইটা পাইছি। তো আজকে এটা প্রসিডিউর করে স্যার আমরা পাঠিয়ে দিতেছি ডিস্ট্রিক্ট অফিসে। স্যারের কাছে রিকোয়েস্ট করছি আমরা যে এটা যাতে মানে হিয়ারিংটা যাতে আজকেই করা হয়। তো হিয়ারিংটা যদি আজকেই করা হয় আশা করি কালকের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার এরকম তো অনেক দেখা যায়, যেমন উদয়পুরে যে কোনো এক এটা আমাদের যারা মিনিস্ট্রি আছে এটা ফর্ম করে, মিনিস্ট্রিটা তৈরি করে, আমরা হলাম তার এক্সিকিউট করার জন্য। তো ওইখানে কি হয়েছে আমি জানি না, কিন্তু ওইখানে ইস্যু এটা আমরা এখানে যেটা লিগালি আমরা এটুকু আমরা চেষ্টা করি যাতে আমরা মানে এই লটার দেখভাল করার দায়িত্ব আমরা। তো আমরা এটা অ্যাজ ফার এজ পসিবল যাতে আমরা লটা ফলো করতে পারি আমরা সেভাবে কাজ করি, কারণ আমরা চাকরিটাই হলো মেনলি এই কারণে। তো এখানে ইলিগাল হয়েছে আমরা এটা নিয়ে গেছি, এখন ডিউ প্রসিডিউর এটা মানে রিলিজ করা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তো আসতেন না, আপনাদের ঝামেলা আমাদের না স্যার অফিসে আইন না স্যার? না অফিসে না, এখানে এখন পাবলিক এখানে আছে, পাবলিক সঙ্গে থেকে লাগবে। আমরা তো জনপ্রতিনিধি না, আপনারা তো চাকরি করেন, জনগণের সঙ্গে তাদের সামনে আমি বলতে লাগবো। কথা হচ্ছে কি আমাদের একটা অনুরোধ, ওই দিনে দেবু সাহেব ছিলেন মিটিংয়ে, 11 তারিখে ডিএম সাহেব অনুরোধ করছিল দেবুকে যে আপনারা পিডব্লিউডির সঙ্গে আলোচনা করে এটা শেষ করে নিন। 7 দিনের ভিতরে করার কথা বলছিল ডিএম সাহেব। তারপরে ওই দিন আমি জানাইলাম 60 ঘন্টার আগে আমি ডিএম সাহেবকে জানাইলাম, ডিএম সাহেব এই আপনাকেও জানানো হলো, পুলিশ প্রশাসনকে জানাইলাম, আমি অ্যাডিশনাল এসপিকে জানাইলাম। এই অবস্থায় আমরা তো পাবলিকের প্রেসারে রোড ব্লক করছি। কারণ আমার একটা কথা হলো, আপনার কাছে একটা কোয়েশন আমার একটা রয়ে গেল, এটা ওয়েস্ট ডিস্ট্রিক্টের সদর সাব ডিভিশনের আন্ডারে, মনপুর সাব ডিভিশনের আন্ডারে পিডব্লিউডি রাস্তা করলো, ফরেস্ট ডিপার্টমেন্ট থাকলো সেখানে, ওই কাজটা কমপ্লিট হইলো, কিন্তু কয় সাইডটা করতে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট কেন বাধা সৃষ্টি করলো? ঘটনা স্যার হ্যাঁ, আপনারা একটা নোটিশ করলেন না পিডব্লিউডিকে বা কন্ট্রাক্টরকে একটা নোটিশ করলেন না? ডিএফও সাহেব বললো আমরা একটা কোনো চিঠি দেইনি, আমরা কোনো নোটিশ করিনি। তো আপনারা চিজ করছেন, চিজ করার পরে তো তাদেরকে জানানোর কথা ছিল, আপনারা জানাইলেন না। না পিডব্লিউডির কাছে আমরা চিঠি অলরেডি দিয়েছি এটা নিয়ে। না আপনারা 15 তারিখে চিঠি ইস্যু করছেন, 15 তারিখে আপনি যে কাগজটা আমাকে নোটিশটা আমার এখানে আছে, তো আপনি পাঠিয়েছেন, না আপনি পাঠিয়েছেন আমাকে। এখন আমার কথা হচ্ছে, জনগণের কথা হচ্ছে, আপনি যেটা চিজ করছেন এটা যেভাবে এখন ছাইড়ে দেন, আর কালকে থেকে পিডব্লিউডি কাজ শুরু করো। আমরা চাই আমরা ঠিক আছে স্যার। এখানে ওই মানে যে ক্লেমেন্ট নোটিশটা, ক্লেমেন্ট নোটিশ আমার অফিসে না, আমার রেঞ্জ অফিসে জমা পড়ছে। তো আমরা আজকে এটারে ডিএফও স্যারের কাছে পাঠাইতেছি। এখন ডিএফও স্যার এটা হিয়ারিং করার জন্য আমি রিকোয়েস্ট করছি যে আজকেরই করা যায় হিয়ারিংটা। হিয়ারিংয়ের মধ্যে ওই মানে যার মালিক অরিজিনাল যিনি ক্লেমেন্ট নোটিশের এগেনস্টে যিনি ক্লেম করবেন ওই ক্লেমার থাকতে লাগবো। আর আমরা হিয়ারিংটা হইব ওইখানে। হিয়ারিংটা পরে স্যারের সঙ্গে আমি এখন কথা বললাম, স্যারের কথা যে 1-2 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হলো।
এটা হবে না। আপনাদেরকে 7 দিন সময় দেওয়া হইলো, 11 দিন গেল, আপনারা করছেন না। 11 দিন আপনার কাছে নাই, তো ডিএফকে বলেন, ডিএফকে উনাকে ডিএম সাহেব নিজে বলছে, এটা আপনারা করে নেন। এমপি ছিল, জেলা সভাপতি ছিল, সব এসপি ছিল, ইয়ে করবেন না। এখন তো আপনার প্রেসার পরে আপনারা ইয়ে করছেন, অনেক কথা, ছোট ছোট কথা, এটা বলা যায় না সবার সামনে এটা বলা যায় না। কেন এটা 2025 করে কেন ফালাই রাখা হইলো, অনেক কথা আছে। এটা প্রায় 1.5 মাস আগে ও মিনি পাগলাবাড়ি তো তুলাবাড়ি যে লামাং দंमोन बेखौ लामानि बर' काम खाय दंमोन PWD ते एजेंसी काम खाय दंमोन इनके प्रथम सिमे बर' काम खाय दंमोन जेखाय प्रथम इट खोखायै बर' मेटालिंग रो खायबेका खबेका प्रथम पलासारि बेकाते पलासारि दंमोन समय केना फरेस्ट डिपार्टमेंट थांगै बिना नोटिस से बिना इनफरमेशन थांगै बंनि 2030 खाय तुइ हेका तुइ खायमाने यागरो तामका काम बन्द दं थाका प्राय 2 मास जाबो थाने 11 तारिख मे डीएम ऑफिस कैसे डेवलपमेंट ने जे मीटिंग माने आ मीटिंग को लाम सालायका सालायमाने डीएम ऑफिस नि होते माने दिसिनि डीएम साहेब साका जे नर 7 दिन बिसिंग न मन सालाय पाइरिदि जाहाथे डेवलपमेंट काम खुन हने इनका डीएफ को माने नाखा पीडब्ल्यूडी बो माने नाखा माने परे जों नाय नायका 7 दिन तो बाद गर तिनि 12 दिन थाका बर कोन आबना कोन व्यवस्था खलाया 60 घंटा ने आगे बरन थाय साजाव कां डीएम न बो फोन खाय साका पुलिस प्रशासन न बो साका फरेस्ट डिपार्टमेंट साका पीडब्ल्यूडी न साका जे बरंनि ब्लै खाय जों जालो क्लाय दङ थानानि फायनानि ते वातिबो फाय दङ कामारति थांगा काय अलंग कय मांगलाखिने किन्तु बर काबनो कोन माने साक्षी नांगजे गया बेखाय जों साका जों नरक जुदाबो खायाखै जों लामा जों गमा खायलायनाय माका सलायनाय एबं जों रेलि मा खालायनाय के बरन साका ओ 60 घंटानि बिसिङो बर कोन इनिशिएटिभ नाया किन्तु जों तिनि अरे लामा कासमान परे बर इको राइटेन मारिका जे खना फुंनि बिसिङनो बर 2000 रुजाकारि नाय के पीडब्ल्यूडी बो बर खनान सिनि सामुं तांनाय अमचिनि लुकुरक तिनि एलाकानि उन्नयननि बागै जे सबा खालायमाने मो चिनि लुकुरक कफ्लाय इंखा आं लुकुरक बायनो तंगो लुकुरक तिनि जतन अर कफ्लाय माने बागै कुचि जों कोनो डेभलपमेन्ट जों केबेंला जों एलाकानि डेभलपमेन्ट नाय जे कोनो डिपार्टमेन्टनि डेभलपमेन्ट थाखाय जों बरनो सुबानाय जों सहयोगिता खायनाय जोंनि कोनो अर तंला फरेस्ट डिपार्टमेन्ट बो डेभलपमेन्टनि बागै सामुं थाखाय फरेस्ट डिपार्टमेन्ट बो जों को खायनाय जों तिनि सबसे खादु खनांका मुसक साथंगो गोबां बर और का सुजां मा बाय ब्लाइका कस्तंखा आं बरं थानि एलाका बासिनि आनि रामचन्द्र घाट कन्स्टिट्युएन्सि नंगै आं जतनि थानि नाकार सानजावो तामनि हिंगाकाय लुकुरक किसा कस्त माखा हायपानो जों चिनि एलाकानि उन्नयननि बागै जे सामुं तांनानि न सुबाय दंमानि न जों तिनि इनको सबानि बिसिं तेके जों गोप्लाङै मांखा गाय ताबुनि सिमिनो जों अ लामा जे कासुमानि मबति साइरि जाका जतन न हामबाय